তো আজকেও চলে এসেছি আমি আপনাদের সামনে নতুন একটা কার্ডের ম্যাজিক নিয়ে। এই ম্যাজিকটা সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে ম্যাজিকটা শিখিয়ে দেবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখে ম্যাজিকটা শিখে নিন। তাহলে চলুন ম্যাজিকটা শুরু করি। তো দেখুন আমার কাছে কিন্তু এক প্যাকেট কার্ড রয়েছে, আর এই কার্ডের সেরা হচ্ছে কিন্তু বাদশাহ। তো দেখুন আমার কাছে কিন্তু একটা বাদশাহ কার্ড রয়েছে। একদিন মনে মনে ভাবলো এই বাদশাহ যে আমার এই রাজমহলের সামনে যদি একটা গ্রাম বসাই তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। তার জন্য এই বাদশাহ কী করলো, এই শহরে চলে এলো। আর এই শহর থেকে কিছু লোক নিয়ে গিয়ে ঠিক বাদশাহ তার রাজমহলের সামনে একটা গ্রাম তৈরি করে ফেললো। আরও কিছুদিন থাকার পর দেখা যাচ্ছে যে এই শহর থেকে আরও কিছু লোক কিন্তু চলে এলো এখানে, আর এখানে একটা বড় গ্রাম তৈরি হয়ে গেল। তারপরে কিছুদিন থাকার পর দেখা যাচ্ছে যে এই ঘর থেকে কিন্তু কিছু ঘর কিন্তু বেড়ে গেল। ঠিক এরকমভাবে কিছু ঘর বেড়ে গেল, তাহলে কিন্তু আমাদের গ্রামটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল এবং দেখতে অনেক ভালো লাগছে। আরও কিছুদিন থাকার পর দেখা যাচ্ছে যে এই শহর থেকে কিন্তু একটা চোর এই গ্রামে চুরি করতে চলে এলো। ঠিক মনে রাখবেন যে এটা হচ্ছে ইস্কাপনের একটা গোলাম তাস। এটা কিন্তু একটা চোর, খুব ভালো করে লক্ষ্য রাখবেন যে এটা হচ্ছে ইস্কাপনের গোলাম। এই চোরটা কিন্তু এসে ঠিক এই গ্রামে ঢুকে পড়লো চুরি করার ধান্দায়। এখন এই গ্রামের লোক কিন্তু বুঝতে পারলো যে আমাদের গ্রামে চোর ঢুকে গেছে। সেই জন্য সকল লোক কিন্তু এসে অভিযোগ জানালো ঠিক বাদশাকে যে আমার গ্রামে কিন্তু চোর ঢুকে পড়েছে চুরি করার জন্য। তাই এসে কিন্তু সকলে কিন্তু অভিযোগ জানালো বাদশাকে। তখন বাদশা কী করলো, খুদ বাদশা নিজে চলে গেল ঠিক ওই মহল্লাতে। আর মহল্লাতে গিয়ে বললো যে তোমরা সকল মহল্লার লোক কিন্তু সব এক জায়গায় জমায়েত হও। তখন কি করলো, সকল লোক কিন্তু ঠিক এক জায়গায় কিন্তু জমায়েত হয়ে গেল। তখন চোরটা দেখলো যে সকল লোক কিন্তু এক জায়গায় জমে গেছে, আর আমি যদি না যাই তাহলে কিন্তু আমি ধরা পড়ে যাব। তার জন্য কিন্তু চোর কিন্তু এর সঙ্গে মিশে গেছে। তারপরে এই বাদশাহ দেখলো যে আমি একটা একটা করে দেখবো যে কোনটা চোর। তার জন্য বাদশাহ কী করলো, সকল লোককে একটা একটা করে দেখতে শুরু করলো যে আমাদের এখানে চোর কে। তার জন্য যখন একটা একটা করে বাদশাহ প্রতিটা লোককে কিন্তু একটা চেক করতে থাকলো যে আমাদের এই লোকের মধ্যে চোর কোনটা ধরার জন্য। তো দেখুন বাদশাহ এখন কিন্তু সকল লোকগুলোকে ঠিক চেক করতে শুরু করলো। এখন দেখা যাচ্ছে যে আমাদের এই কার্ডের মধ্যে থেকে এই লোকগুলা কিন্তু চোর নয়। তার জন্য বাদশাহ কী করলো, বেকসুর ইয়াদিকে ছেড়ে দিল যে এগুলো চোর নয়, বেকসুর খালাস করে দিল। এই লোকগুলো কিন্তু চলে এলো। তারপরে এই লোকগুলাকে বাদশাহ আরও ভালোভাবে কিন্তু ইনকোয়ারি করতে শুরু করে দিল যে এদের মধ্যে চোর কি। তার জন্য ঠিক একটা একটা করে বাদশাহ আবার দেখুন এই লোকগুলাকে চেক করতে লাগলো যে এই লোকের মধ্যে কোনটা চোর বটে। এই চোরকে ধরার জন্য বাদশাহ আবার একটা একটা করে দেখতে শুরু করে দিল। দেখা যাচ্ছে যে এই লোকগুলো কিন্তু চোর নয়। তার জন্য এদিকে কিন্তু বাদশাহ বেকসুর খালাস করে দিল। তারপরে এই লোকগুলোকে বাদশাহ আবার ডেকে নিয়ে ঠিক আবার এদের কিন্তু চেক করতে শুরু করলো যে এদের মধ্যে কে চোর। এই চোরটাকে যেমন করে ধরতে হবে তার জন্য বাদশাহ আবার চেক করতে শুরু করে দিল। দেখা যাচ্ছে যে এই লোকগুলো কিন্তু চোর নয়। তার জন্য বাদশাহ কিন্তু এদিকে কিন্তু বেকসুর খালাস করে দিল। তারপরে এই লোকগুলোকে ঠিক বাদশাহ আবার ডেকে নিয়ে ঠিক এদের একটা চেক করতে শুরু করে দিল যে এদের মধ্যে কে চোর। তো দেখা যাচ্ছে যে এই লোকগুলো কিন্তু চোর নয়। তার জন্য কিন্তু বাদশাহ এদিকে কিন্তু বেকসুর খালাস করে দিল। এখন দেখা যাচ্ছে যে আমার হাতে কিন্তু দুটো কার্ড, একটা এবং দুটো। আর এই দুটো কার্ডের মধ্যে হচ্ছে একটা বাদশাহ, আর এটা কি চোর যে ইস্কাপনের একটা গোলাম তাস শহর থেকে এসেছে এই গ্রামে ঢুকেছে চুরি করার ধান্দায়। এটা কি সেই চোরটা বটে? যদি চোরটা হয় তার ম্যাজিকটা কিন্তু অনেকটা সুন্দর লাগবে এবং ম্যাজিকটা কিন্তু ম্যাজিকের মতো হবে এবং এই ম্যাজিকটা দেখে কিন্তু সকল দর্শকরা আনন্দ পাবে যদি এটা গোলাম হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে সত্যি করে এটাকে উল্টে দেখছি যে এটাই চোর এবং এটাই কিন্তু সেই গোলাম তাস। ঠিক বাদশাহ এসে কিন্তু চোরটাকে ধরে ফেললো এবং চোরটাকে নিয়ে গিয়ে বাদশাহ সারা জীবনের মতো কারাদণ্ডে দণ্ডিত করিল। অনেক কষ্ট মেহনত করে ভাই আপনাদের এই ম্যাজিক দেখায় এবং শেখাই। তো আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, একটা করে লাইক করবেন। আর আপনি যদি ম্যাজিকের ইন্টারেস্টিং হয়ে যদি ম্যাজিক দেখতে এবং শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একদিন পর পর আপনাদের নিত্য নতুন একটা করে ম্যাজিক উপহার দিই, আপনি দেখতে এবং শিখতেও পারবেন। তাহলে চলুন এই ম্যাজিকটা আমি কেমনভাবে করলাম এবং আপনারা কেমনভাবে করবেন এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নিই। চলুন তাহলে চলুন এবার আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নিই।
তো দেখুন এই ম্যাজিকটাকে দেখাতে গেলে আপনাদের দরকার 1 প্যাকেট কার্ড। এখন 1 প্যাকেট কার্ড নিয়ে আপনারা সর্বপ্রথম এই যে কিং এটাকে বার করে রেখে দেবেন। তারপরে গুনে নেবেন আপনারা 15 পিস কার্ড। দেখুন আমি গুনে নিচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 পিস কার্ড গুনে নেবেন। 15 পিসের কিন্তু আপনারা একটি ভাগ করবেন। তারপরে আরও গুনে নেবেন আরও 15 পিস। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15। তাহলে 15 পিসের করে দুটি ভাগ আমি কিন্তু করে নিলাম। এবারে কি করবেন, এই যে চোর এটা কিন্তু এখানে থেকে গেল। এখন এই যে ভাগের মধ্যে আপনারা কি করবেন, দুটি আরও ভাগ করে নেবেন এই তাসের মধ্যে। এই যে ভাগ করবেন তুলে, এতে আপনাদের কোনো কাউন্ট করতে হবে না, কোনো গুনতে হবে না। আপনাদের হাতে যতটুকু তাস উঠবে করে নেবেন, কোনো অসুবিধা নেই, কোনো কিন্তু ভুল হবে না। এবারে আপনারা হাতে যতগুলো উঠলো ততগুলো একটা দিয়ে আরও দুটো ভাগ করে নিলেন। এখন হয়ে গেলে কিন্তু মোট আমাদের 4টে ভাগ। তারপরে কি করবেন, এই যে একটা ইস্কাপনের গোলাম এবং এটা হচ্ছে চোর, এই চোরটাকে কি করবেন আপনারা এখানে রাখবেন। ঠিক এই মতো অবস্থায় এখানে রেখে দিলেন। তাহলে এখন যদি আমি এই যে চোর এবং গোলাম তাসটা যদি এই কোণে রাখি, তাহলে আমাদের সাহেবটি কিন্তু রাখবো আমরা ঠিক এই কোণে এখানে রাখবো। যদি সাপোজ আমি আপনাদের বোঝানোর জন্যে আমি আরও একবার আপনাদের দেখাচ্ছি যে দেখুন, আমি যদি এই চোরটাকে যদি আমি এই কোণে রেখে দিই, তাহলে কিন্তু আমি এই কিংটাকে রাখবো কিন্তু এই কোণে এখানে রেখে দেবো। বোঝা গেল? তাহলে এখন কিন্তু আমি রাখলাম এটাকে কিন্তু আমি ঠিক এইরকমভাবে, আর এর কোণে আমি রেখে দেবো এইখানে সাহেবটাকে ঠিক এইরকম অবস্থায়। এখন কি করবেন, এই যে সাহেবের এই ডান হাত থেকে আপনারা ঠিক এই কাঠগুলোকে এবারে গুটিয়ে নেবেন। ভুল হয় না, এই দিক থেকে গোটাবেন না, এই দিক থেকে গোটাবেন। আপনার ডান হাত দিয়ে সকল কাঠগুলোকে এরকমভাবে গুটিয়ে নেবেন। গুটিয়ে নেওয়া হয়ে গেল। এখন এবার কি করবেন, আপনি দুটি ভাগে ভাগ করবেন। প্রথমে দেবেন আপনি দর্শকের দিকে, তারপর আপনি আপনার দিকে। এইরকমভাবে সকল তাসগুলোকে আপনি বিলি করতে থাকবেন একটা করে। ঠিক দেখুন আমি একটা করে বিলে করছি, আপনারা ঠিক এইরকমভাবে করবেন। এটা হচ্ছে একটা গণিতের খেলা। এইখানে যদি আপনাদের কোনো রকমের যদি ভুল হয়, তাহলে কিন্তু সব খেলাটা ভুল হয়ে যাবে। আর যদি আপনারা এরকমভাবে যদি ঠিক মতো করতে পারেন, তা 100% এই খেলাটা হবে। তো এখন দেখা যাচ্ছে যেহেতু আমাদের সাহেবটা কিন্তু দেখুন এখন কিন্তু এই ভাগে চলে এসছে। ঠিক এই দেখুন সাহেবটা, এখন এই ভাগে সাহেবটা এসেছে। আমরা কি করব, এখন কিন্তু আমরা এই ভাগটাকে কিন্তু সরিয়ে রাখবো। সাহেব যেদিকে থাকবে তার জন্য দেখুন আমি এটাকে কিন্তু ফেস আপ করে রেখে দিয়েছি, যাতে আমরা দেখতে পাবো। তাহলে সাহেবটা দেখা যাচ্ছে। এখন আমরা সাহেব যেদিকে আছে সেই কার্ডটাকে কিন্তু থাকবে, আর এই দিকের কার্ডটা আমরা সরিয়ে দেবো। এখন এই কার্ডটাকে তুলে নিলাম। তারপরে কি করলাম, আমি আবার দুটি ভাগে ভাগ করলাম ঠিক এইরকমভাবে, যে সাহেব চোরকে খুঁজতেই আছে একটা করে। ঠিক আপনারা আপনাদের পছন্দের মতো একটা স্টোরি তৈরি করে দেখাবেন, দেখবেন ম্যাজিকটা খুব সুন্দর লাগবে। তাই এখন দেখা যাচ্ছে কিন্তু আমাদের কিন্তু এই ভাগে সাহেবটা আছে, এই দেখুন সাহেবটা। তাহলে এই ভাগটা কিন্তু থাকবে, আমরা এই ভাগটাকে গুটিয়ে নেব, সরিয়ে দিলাম। তারপরে আপনারা এই সাহেব যেখানে আছে ওই ভাগটাকে তুলে নিয়ে আবার দুটি ভাগে ভাগ করবেন। ঠিক দুটি ভাগে, ঠিক এরকমভাবে দুটি ভাগে ভাগ করে নিলেন। দেখলেন এখানে সাহেবটা আছে, তাহলে এই কার্ডটা এই ভাগটা কিন্তু থেকে গেল। আমরা এই ভাগটাকে সরিয়ে দেব, এই ভাগটাকে সরিয়ে দিলাম। আবার আমরা কি করব, দেখুন আমরা একটা দর্শককে দেবো, একটা আমি নেবো, একটা দর্শককে দেবো, একটা আমি নেবো। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই ভাগটাতে সাহেব আছে, এই ভাগটা কিন্তু আমরা রেখে দেবো আর এই ভাগটাকে সরিয়ে দেবো। এখন দেখা গেল যে আমার হাতে কিন্তু দুটো কার্ড, আর এই দুটো কার্ডের মধ্যে এটা হচ্ছে সাহেব, আমরা তো দেখতেই পাচ্ছি। আর এটা কি তাস আমারও জানা নাই, আপনাদেরও জানা নাই। আর এটা যদি সেই ইস্কাপনের গোলাম হয়ে থাকে আর এটা যদি চোর হয়ে থাকে, তাহলে কেমন লাগবে? ম্যাজিকটা কিন্তু খুব সুন্দর লাগবে। আশা করি আপনারাও অনেক আনন্দ পাবেন। তো দেখা যাচ্ছে যে এটাই কিন্তু সেই গোলাম তাস, ইস্কাপনের গোলাম, যেটাকে আমরা এতক্ষণ চোর বলেছিলাম। ঠিক সাহেব দেখুন খুঁজে ঠিক চোরকে ধরে ফেলল। আর এই চোরকে নিয়ে গিয়ে রাজা কি করলো, সারা জীবনের মতো কারাদণ্ডে দণ্ডিত করলো। তাহলে এই ম্যাজিকটা আজকে কেমন লাগলো
আশা করি আপনাদের ভালো লেগেছেন এবং আমি আপনাদের দেখিয়ে এবং ভালোভাবে শিখিয়ে দিলাম। আপনারাও আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এর মধ্যে আমরা অনেকেই ম্যাজিক জানি, আমরা সকলেই ম্যাজিশিয়ান। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটিকে একটু বারবার দেখে ম্যাজিকটা শিখে নেবেন। খুব চমৎকার একটা ম্যাজিক দেখবেন। এই ম্যাজিকটা দেখে আপনারা সকল দর্শককে কিন্তু আনন্দ দিতে পারবেন। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকে মতো আসি, টাটা, বাই।